ঈদগাহের মাঠ ও মসজিদের দরজা মেয়েদের জন্য যুগ যুগে ধরে বন্ধ রাখা হয়েছে। ফলে মেয়েরা জুমার খুতবা, ঈদের সালাত ও ইতিকাফের মতো ফজিলতপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য নারীরা কাকে দায়ী করবে? আল্লাহ কি এর বিচার করবেন? ধন্যবাদ। এবারকে তিনি প্রশ্ন করেছেন যে ঈদের মাঠের ময়দান এবং মসজিদের দরজা মেয়েদের জন্য যুগ যুগ ধরে যুগ বন্ধ যুগ ধরে রাখা বন্ধ হয়েছে। রাখা হয়েছে। আসলে মানে এটি একটি বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারা। আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম এই কাজটি করেছেন বা এই চিন্তাধারা যারা বিশ্বাস করে থাকেন, তারা নারীদেরকে মসজিদ থেকে বাধা দিয়েছেন, ঈদগাহের মুসাল্লা থেকে তারা সালাতের থেকে বাধা দিয়েছেন, কিন্তু তারা সিনেমা হল থেকে বাধা দিতে পারেননি, বাজার থেকে বাধা দিতে পারেননি, শপিং মলগুলো থেকে বাধা দিতে পারেননি, সার্কাস যাত্রা থেকে বাধা দিতে পারেননি, ওপেন এয়ার কনসার্ট থেকে বাধা দিতে পারেননি, কনসার্ট থেকে এগুলো থেকে বাধা দিতে পারেননি। তাদের তাদের জন্য খুব আফসোস হয়, যেটি তাদের জন্য নারীদের জন্য বৈধ ছিল, কল্যাণকর ছিল এবং যেখানে হেদায়েতের পথ ছিল। কারণ তারা এখানে গেলে হেদায়েত পেত। মসজিদ তো মূলত হেদায়েতের মূল মার্কাজ, মূল সেন্টার, হেদায়েতের সেন্টার যেখানে, সেখানে তো যাবে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিগণ। কিন্তু সেখান থেকে আল্লাহর বান্দীদেরকে বাধা দিয়েছেন। এটি আমি মনে করে থাকি যে যে সমস্ত বন্ধুগণ এই কাজটি করেছেন তারা সবচেয়ে বড় অপরাধ, অন্যায় করেছেন। এর জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবেন। এই মাসআলা যে সমস্ত আলেমরা দিচ্ছেন বা দিয়েছেন, তারা সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন, নিজেরাও বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং লোকদেরকেও বিভ্রান্ত করতেছেন। ইসলামী শরীয়তের মধ্যে এই বিধান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদ সমূহ থেকে, আল্লাহর মসজিদ থেকে তোমরা বাধা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বাধা দিতে নিষেধ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, সেখানে আমরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বাইরে আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দেব? আমাদেরকে অধিকার দিয়েছে, এই অধিকার আমরা কোত্থেকে পেয়েছি? এই পাওয়ার আমাদেরকে কে দিল? সুতরাং এই বিভ্রান্ত মাসআলা, এই বক্তব্য যারা দিচ্ছেন তারা নিজেরাও পথভ্রষ্ট। এই মাসআলার ক্ষেত্রে তারা লোকদেরকেও বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছেন। ফলে আমাদের নারী সমাজ ইসলামের ব্যাপারে মিসকনসেপ্ট নিয়ে আছে, ভুল ধারণা নিয়ে আছে, এবং ভয়ঙ্কর ভুল ধারণা, যে মনে হয় যেন কারণ তাদেরকে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে। সোজা কথা বলতে গেলে ইসলাম থেকে দূরে রাখা হয়েছে। মসজিদই হচ্ছে মূলত হিদায়াতের মূল মার্কাজ, মূল সেন্টার। তো মসজিদ থেকে দূরে রাখার অর্থ হচ্ছে ইসলাম থেকে তাদেরকে দূরে রাখা। এরপরে এই পয়েন্টে আমি কথা বলতে চাই, মহান আল্লাহ কারো প্রতি বেইনসাফ বা জুলুম করতে পারেন না। আর ইসলামের যিনি রাসূল, তার জীবনযাপন, আচরণে, বক্তব্যে আমরা দেখেছি তিনি নরনারী ভেদে কারো প্রতি কোনো বিশেষ আনুকূল্য প্রদর্শন করেননি। এমন বাস্তব অবস্থায় আমাদের সমাজে যে চিত্রটি আসলো সেটি এরকম। অনেক আলেমের বক্তব্য শুনে মনে হয় ইসলামে যেন নারীদের অধিকার একটু কম, এবং তাদের বক্তব্য থেকে অনেক নারীর মধ্যে এমন প্রশ্ন জেগেছে, আমরা বোধহয় বঞ্চিত। এখন নারী সমাজের মধ্যে এই যে বঞ্চনার বা তাদেরকে একটু অবদমনের যে একটি চিত্র ফুটে উঠেছে, অথচ এই চিত্রের সাথে ইসলামের, আল্লাহর বা রাসূলের কোনো সম্পর্ক নেই। তাহলে এমন একটি চিত্র নির্মাণের জন্য যারা কাজ করেছেন তাদের দায়টা কতটুকু? তাদের দায় বলতে আসলে হতে পারে এই কাজটি যারা করেছেন তাদের মধ্যে হতে পারে যে একদল লোক না জেনে এই কাজটি করেছেন, মূর্খ, বিষয়ে যাদের যথাযথ জ্ঞানই ছিল। অনেক সময় দেখা যায় ইসলামের কথা বলতে গিয়ে আমরা নিজের মনের কথা বলি, নিজের রুচি অভিরুচির কথা বলি। ইসলামের কথা নিজের রুচি অভিরুচির কথা তো এক হতে পারে না, কোনোভাবেই এক নয়। এখানে অজ্ঞতার কারণেও হতে পারে। আমি তাদের অনেককেই বলতে পারি যে তারা আসলে এই বিষয়ে ইসলামের নির্দেশনার ব্যাপারে না জেনেই ভুল বক্তব্য দিচ্ছেন। যেমন আপনি হয়তো জানার কথা যে এক সময় আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে ইংরেজি পড়া হারাম। এটা প্রসিদ্ধ একটি মাসআলা ছিল। ফলে মুসলিমরা ইংরেজি থেকে দূরে থাকার কারণে হয়েছে কি, মুসলিমরা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে
সর্বশেষ দেশ যখন তারা বন্টন হলো, পিছিয়ে পড়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে। না, যখন দেশ যখন ভাগ হলো তখন তাদের মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো, কারণ তারা পিছিয়ে অনেক পিছনে রয়ে গেল। মানে এর কারণ ছিল মূলত এখানে আলেমদের এই ভুল ফতোয়া। পরবর্তী সময় আলহামদুলিল্লাহ মানে তারা এটাকে মানে এক্সপ্লোর করতে পেরেছেন, কিছু আলেম বুঝতে পারছেন যে না আমরা কি এই ফতোয়া দিয়েছি, একেবারে ভুল একটা ফতোয়া দিয়েছেন। এরপরে আপনি শুনবেন যে এরপরে একদল উলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে মানে ইসলাম রাজনীতিকে হারাম করেছে। মানে সেখানেও একটা বিশাল বিভ্রান্তি। পরবর্তী সময় দেখা গেল যে আলেমরা অনেকে তওবা করেছেন, মানে ঘোষণা দিয়ে এমনকি মাইকে ঘোষণা দিয়ে, বড় বড় মাহফিলে ঘোষণা দিয়ে বলছে আমরা তওবা করলাম। এখন অনেকে বলছেন যে এই যে আমাদের মিডিয়া চর্চা হারাম, অনেকে তো বলছেন যে টিভি দেখা বা মিডিয়া চর্চা হারাম, এই ফতোয়া আমরা মিডিয়াতে পিছিয়ে যাচ্ছি। মানে সেক্ষেত্রে আমরা ইসলামের বক্তব্য থেকে ইসলামকে মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। ঠিক একই মাসআলা হচ্ছে এটাও একই পর্যায়ের মাসআলা। সেই মাসআলার ক্ষেত্রে মূলত হতে পারে যে এক সময় যখন আমাদের আলেমদের গবেষণার মানে বিষয়টি আর একটু নলেজেবল হবে, আর একটু মুক্ত হবে, আর একটু ওয়াইড মানে বিস্তৃত হবে, প্রশস্ত হবে, এবং তারা যদি মানে ইজতিহাদের ক্ষেত্রে যদি নিজেদের বিবেচনাকে আরও একটু বড় করতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো এখানে রয়ে গিয়েছে। রাসূল উম্মে আতিয়া কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন নারীদেরকে মানে ঈদগাহে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। এমনকি তাদের মধ্যে যারা ঋতুবতী মানে পিরিয়ডের মধ্যে রয়েছে তাদেরকে পর্যন্ত মানে ঈদগাহে হাজির করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং এই হাদিসগুলো যখন তাদের কাছে স্পষ্ট হবে তখন তারা হয়তো হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আবার বলবে, তওবা করবে যে হ্যাঁ আমরা তওবা করলাম, আমরা যে ফতোয়া দিয়েছি রে ভুল। কিন্তু সেই তওবার মাধ্যমে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতিটুকু হচ্ছে এই যে আমরা আমাদের নারী সমাজকে, মুসলিমদের একটা বিশাল একটি গোষ্ঠীকে আল্লাহর দ্বীন এর ক্ষেত্রে তাদেরকে যেভাবে সহযোগিতা করার বিষয় ছিল, তাদেরকে যেভাবে আমরা দ্বীনের ব্যাপারে তাদের মানে পাশে থাকার কথা ছিল, সেটা আমরা করতে পারবো না, সেটা তখন আমরা করতে পারবো না, তখন সেই তওবা আমাদের কাজে আসবে না। এই জন্য আমি অনুরোধ করব এই বিভ্রান্ত ফতোয়া থেকে, বিভ্রান্ত বক্তব্য থেকে আমাদেরকে ফিরে আসার জন্য চেষ্টা করুন। আর যারা এই বিভ্রান্ত বক্তব্য জেনে বুঝে দিচ্ছেন, যদি জেনে বুঝে দিয়ে থাকেন তাহলে আপনারা দ্রুত তওবা করার জন্য চেষ্টা করুন, তাহলে এদের কিন্তু দায়ী থেকে যাবে। এরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জিজ্ঞাসিত হতে হবে, কারণ জবাবদিহি করতে হবে, কোনোভাবেই ছাড় পাবে না।